কিছু দরজা একবার খুললে তার কখনোই বন্ধ করা যায় না। চারুকলার ছাত্রী আনাহিতা তার শিল্পের টানে এমনই এক দরজা খুলে ফেলেছিল যা তাকে এক অশরীরী জগতের মুখোমুখি করে দেয়। সেই জগতের এক রহস্যময় বাসিন্দা তাকে ভালোবেসেছিল। কি ঘটতে চলেছে আনাহিতার সাথে? সে কি এই জিনের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপন করবে, নাকি নিজের পরিবারের কাছে ফিরে আসবে? জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ। আনাহিতা ছিল চারুকলা একাডেমির একজন মেধাবী ছাত্রী। তার জগৎটা ক্যানভাস, রং আর কল্পনার সুতোয় বোনা। শিল্পের প্রতি তার ভালোবাসা ছিল শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। সে প্রকৃতির নিস্তব্ধতা আর অতি প্রাকৃত জগতের রহস্য দুটোকেই তীব্রভাবে ভালোবাসত। যেখানেই যেত সে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া বা গহীন অরণ্যের নির্জন পথ, সেখানকার দৃশ্যগুলো তার মনের গভীরে গেঁথে নিত। তারপর বাড়ি ফিরে এসে সেই স্মৃতি আর অনুভূতিকে সে ক্যানভাসে ফুটিয়ে তুলত। তার আঁকা ছবিগুলোতে সবসময় এক অদ্ভুত বিষণ্ণতা আর রহস্যমরতা থাকত, যেন সে এমন কিছু দেখতে পায় যা সাধারণ চোখে ধরা দেয় না। আনাহিতা স্বপ্নের জগতে বাস করতে ভালোবাসত। তার পড়ার টেবিল সবসময় পুরনো দিনের উপন্যাস আর রহস্য পত্রিকায় ভরা থাকত। সেই সব গল্পের পাতায় সে জিন, পরী আর অশরীরী সত্তাদের জগতে হারিয়ে যেত। তার মনে হতো জিনদের জগৎটা নিশ্চয়ই খুব আকর্ষণীয় আর রোমাঞ্চকর হয়। তাদের কাছে থাকে অতি প্রাকৃত শক্তি, যার সাহায্যে তারা এক নিমেষে যে কোনো রূপ ধারণ করতে পারে, হাওয়ায় ভেসে বেড়াতে পারে কিংবা পাতালপুরীর গোপন রহস্য জেনে আসতে পারে। এই ভাবনাগুলো তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে তার মনে এক গোপন ইচ্ছে দানা বাঁধতে শুরু করে। সেও কোনো জিন জাতির সাথে দেখা করবে, তাদের সাথে বন্ধুত্ব পাতাবে আর তাদের সেই লুকানো জগৎ সম্পর্কে জানবে। মাঝে মাঝে সে তার বন্ধুদের জিজ্ঞাসা করত, আচ্ছা, এমন কোনো উপায় কি আছে যার মাধ্যমে ওই জগতের বাসিন্দাদের সাথে যোগাযোগ করা যায়? কিন্তু সবাই তার কথা শুনে হাসত অথবা তাকে বোঝানোর চেষ্টা করত যে এই চিন্তাগুলো বিপজ্জনক। তারা বলতো, আনাহিতা, জিনদের জগৎ গল্পের বইয়ের মতো সুন্দর নয়, ওরা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কোনো কথাই তার মাথায় ঢুকত না। জিনদের সাথে বন্ধুত্ব করার স্বপ্নটা তার মাথায় যেন চেপে বসেছিল। সে নবী সুলাইমান আলাইহিস সালামের কাহিনী খুব আগ্রহ নিয়ে পড়ত। কিভাবে জিনেরা তার অনুগত দাস ছিল, তার আদেশে সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা তুলে আনত আর অট্টালিকা নির্মাণ করত। যে জিন অবাধ্যতা করত তাকে নবী সুলাইমান আলাইহিস সালাম শাস্তি দিতেন, বোতলে বন্দি করে রাখতেন বা শিকল দিয়ে বেঁধে গেলতেন। এই সমস্ত কাহিনী তার কাছে রূপকথার চেয়েও বেশি আকর্ষণীয় মনে হতো। সে ভাবত, কতই না ভালো হতো যদি আমারও একটা জিন বন্ধু থাকতো। সে আমাকে হাওয়ায় করে মেঘের রাজ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, আমার আদেশে পৃথিবীর সব সুন্দর জিনিস এনে আমার পায়ের কাছে রেখে দিত। যখনই সে চাঁদনি রাতে খোলা আকাশের দিকে তাকাতো, তার মনে হতো যেন কোনো অদৃশ্য সত্তা তার উপর নজর রাখছে। তার মনের গভীরে সবসময়ই গোপন ইচ্ছেটা পালিত হতো যে সে যদি কখনো সেই সব প্রাণীদের সাথে দেখা করতে পারত যাদের সম্পর্কে সে বইয়ে পড়েছে, স্বপ্নে দেখেছে এবং কল্পনায় সাজিয়েছে। আনাহিতার ঘরটা ছিল তার কল্পনারই এক প্রতিচ্ছবি। দেয়াল জুড়ে স্বপ্নময় ল্যান্ডস্কেপ, রহস্যময় মুখের স্কেচ আর প্রাচীন প্রতীকের ছবি ঝোলানো থাকত। একদিন তার সবচেয়ে কাছের বন্ধু সামিরা অত্যন্ত গোপনীয় ভঙ্গিতে তাকে জানালো যে তার নানি জিনদের সাথে কথা বলতে পারতেন। শুধু তাই নয়, তার নাকি কয়েকজন জিন বন্ধুও ছিল যারা তাকে জগতের গোপন রহস্য সম্পর্কে জানাতো। এই কথাটা আনাহিতার কাছে কোনো গুপ্তধনের সন্ধান পাওয়ার চেয়ে কম ছিল না। সে উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল এবং সামিরার পেছনে আঠার মতো লেগে গেল পুরোটা শোনার জন্য। সামিরা তাকে জানায় যে তার নানি কিছু বিশেষ দোয়া বা মন্ত্র এক নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ একাকী বসে পাঠ করতেন, আর তারপরেই নাকি সেই অদৃশ্য জগতের বাসিন্দারা তার সামনে এসে হাজির হতো। আনাহিতার মনে যেন উত্তেজনার এক ঝড় বয়ে গেল। সে ঠিক করে ফেলল যে ভাবেই হোক সামিরার কাছ থেকে সে সবটা জেনে নেবে। কিন্তু সামিরা তার কাছ থেকে প্রতিশ্রুতি চাইল যে বাকি কথা সে পরদিন বলবে। সেই রাতটা আনাহিতার জন্য নির্ঘুম কাটল। তার মন হাজারো প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল আর এক অদ্ভুত রোমাঞ্চে তার বুকের ভেতরটা তোলপাড় করছিল। পরের দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই সে সামিরাকে খুঁজতে লাগলো। তাকে প্রায় টেনে নিয়ে গেল ক্যাম্পাসের সেই কোণায় যেখানে পুরনো একটা দেবদারু গাছের ছায়ায় রোদ পৌঁছায় না। জায়গাটা ছিল শান্ত আর নির্জন, তাদের গোপন আলোচনার জন্য উপযুক্ত। সামিরা আবার আনাহিতার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিল যে সে যা কিছুই শুনবে তা নিজে চেষ্টা করে দেখার বোকামি করবে না। আনাহিতা না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার সমস্ত মনোযোগ তখন ছিল সামিরার কথায়। সামিরা চারপাশে একবার দেখে নিল, যেন নিশ্চিত হতে চাইল কেউ তাদের কথা শুনছে কিনা। তারপর নিচু স্বরে বলতে শুরু করল, আমার নানি প্রথমে গোসল করে পবিত্র হতেন,
সবচেয়ে সুন্দর আর পরিষ্কার কাপড় পরতেন, তারপর গায়ে তীব্র সুগন্ধি মাখতেন। এরপর বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরটায় গিয়ে বসতেন, যেখানে এক ফোঁটা আলো বা সামান্য শব্দও পৌঁছাতো না। স্বামীরা বলল সেই ঘরের দেয়ালে নাকি কোরআনের আয়াত খোদাই করা ছিল, আর মেঝেতে একটা বহু পুরানো কার্পেট পাতা ছিল। নানি সেই কার্পেটের ওপর বসে গভীর ভক্তি ও একাগ্রতার সাথে একটি বিশেষ সূরা তিলাওয়াত করতেন এবং কিছু প্রাচীন মন্ত্র পাঠ করতেন। তিনি এই আমলটা করতেন বিশেষ রাতে, যখন আকাশে পূর্ণিমার চাঁদ থাকত অথবা যখন রাতের আকাশ থাকত নিকষ কালো। স্বামীরার কণ্ঠে তখনও চাপা বিস্ময় ছিল যখন সে বলল, নানি তিলাওয়াত শেষ করার সাথে সাথেই ঘরের আবহাওয়াটা কেমন ঠান্ডা হয়ে যেত, বাতাসে একটা মিষ্টি অচেনা সুবাস ছড়িয়ে পড়ত। তারপর হঠাৎ মনে হতো যেন কেউ ঘরে প্রবেশ করেছে, আর ঠিক তখনই একটা ছায়ার মতো অবয়ব দেখা যেত। অস্পষ্ট, কিন্তু বোঝা যেত কেউ দাঁড়িয়ে আছে। সেই সত্তাটি ছিল জিন, আর নানি তার সাথে স্পষ্ট স্বরে কথা বলতেন, যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছেন। আনাহিতা দম বন্ধ করে এইসব শুনছিল। তার হৃৎপিণ্ডটা জোরে জোরে ধরফর করতে শুরু করল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেও কি পারবে এই সব কিছুর পুনরাবৃত্তি করতে? সেও কি পারবে সেই রহস্যময় প্রাণীদের ডাকতে আর তাদের কাছ থেকে সেই সব গোপন কথা শুনতে, যা এই পৃথিবীর কেউ জানে না? তার অস্থিরতা আর কৌতূহল তখন এক দুর্নিবার আকাঙ্ক্ষায় পরিণত হয়েছিল। আনাহিতা সেদিনই ঠিক করে ফেলল বাড়ি গিয়ে রাতেই সেই আমলটা করবে। কিন্তু বাড়ি পৌঁছতেই তার মা জানালেন যে আজ তার মেশো তার ছেলের জন্য আনাহিতার বিয়ের প্রস্তাব পাকা করতে আসছেন। সারাদিন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকতে হলো তাকে। সে না পারল কিছু ভাবতে, না পারল সেই রহস্যময় আমলের জন্য কোনো প্রস্তুতি নিতে। কয়েকদিনের মধ্যেই পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়ে গেল। এই সমস্ত রীতিনীতি আর সামাজিকতা থেকে মুক্তি পেয়ে অবশেষে অনেক দিন পর সে সুযোগ পেল সেই রহস্যময় আমলটি সম্পন্ন করার। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছল্য। আনাহিতা গভীর রাত পর্যন্ত জেগে রইল। তারপর সে গোসল করল, একটা নতুন পরিষ্কার পোশাক পরল, নিজেকে হালকা সাজালো, তীব্র সুগন্ধিযুক্ত আতর গায়ে মাখল এবং নিজের ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে সম্পূর্ণ অন্ধকারে বসে সেই সূরা আর মন্ত্র পাঠ করতে শুরু করল, যা সে স্বামীরার কাছ থেকে জেনে নিয়েছিল। চারদিকে ছিল কবরের মতো নিস্তব্ধতা। কেবল তার কণ্ঠের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল, যা প্রতিটি অক্ষরকে গভীর ভক্তি আর আবেগ দিয়ে উচ্চারণ করছিল। বাড়ির আর কেউ জানত না যে আনাহিতা এই মুহূর্তে কোন বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। সবাই ছিল বেখবর, কিন্তু আনাহিতা তার জেদ, শখ আর আবেগে ডুবে গিয়ে কয়েক ঘন্টা ধরে সেই আমলে মগ্ন রইল। সময় গড়িয়ে যাচ্ছিল, তার আমল প্রায় শেষের দিকে, কিন্তু আনাহিতার আশা ধীরে ধীরে হতাশায় পরিণত হতে শুরু করল। সে তীব্রভাবে পরিবেশটাকে অনুভব করার চেষ্টা করলেও কোনো শীতল অনুভূতি, না কোনো সুগন্ধ, না কোনো সাড়া, এমন কিছুই সে পেল না যা অস্বাভাবিক। সে মনে মনে ভাবল, হয়তো এসব শুধু গল্প, বাস্তবে কিছুই হয় না। আমল শেষ করে সে হতাশ হয়ে উঠে দাঁড়ালো এবং বিছানার দিকে ঘুরতেই হঠাৎ কোনো ঠান্ডা কিন্তু শক্তিশালী হাত তার হাতটা চেপে ধরল। আনাহিতার শ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে প্রচণ্ড ভয় আর বিস্ময়ে পিছনে ফিরে দেখল তার সামনে এক রহস্যময় সত্তা দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস বাতাসে ছড়াচ্ছিল। তার চোখ দুটো ছিল বড় বড় আর জ্বলন্ত অঙ্গালের মতো লাল। মুখের গড়ন ছিল নিখুঁত, সুন্দর এবং রহস্যময়, যেন ওই পৃথিবীর কোনো প্রাণী সে নয়। আনাহিতা কিছু বলার আগেই সেই সত্তা এক ভারী গমগমে আওয়াজে বলল, আনাহিতা, এবং তারপর এক মুহূর্ত থেমে বলল, আমি জারিয়ান। বলো আনাহিতা, তুমি আমাকে এত অধীরভাবে কেন ডাকছিলে? আনাহিতার চোখ বিস্ময় ছানাবড়া হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এই সব কিছু সত্যিই তার সাথে ঘটছে। যে স্বপ্নটা সে বছরের পর বছর ধরে লালন করেছে, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। জারিয়ানের কথার ধরনে কোনো কাঠিন্য ছিল না, বরং ছিল এক রহস্যময় কোমলতা। তার কণ্ঠে কোনো ভয়ঙ্কর কিছু ছিল না, বরং এক অদ্ভুত ভালোবাসার স্নেহ লুকিয়েছিল। সে হেসে বলল, আমি এখানেই কাছাকাছি বাতাসে ভেসে বেড়াচ্ছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে তোমার দিকে টেনে আনলো, আর এভাবেই আমি তোমার কাছে এসে গেলাম। আনাহিতা বিস্ময় ও আনন্দ নিয়ে তার সাথে কথা বলতে শুরু করল। সে জারিয়ানকে জানালো তার সবসময় জিনদের জগৎ, তাদের জীবনযাত্রা আর তাদের বাস্তবতা সম্পর্কে জানার তীব্র ইচ্ছা ছিল, আর এ কারণেই সে এই আমলটা করেছে, যাতে সে দেখতে পারে জিনেরা বাস্তবে কেমন হয়। জারিয়ান এই কথা শুনে মৃদু হাসল। আনাহিতার নিষ্পাপ কথায় সে এক অন্যরকম আনন্দ অনুভব করছিল। তার চোখে কোনো স্বার্থপরতা বা ভয় ছিল না,
ছিল কেবল প্রশুদ্ধ কৌতূহল আর এক নিষ্পাপ আকাঙ্ক্ষা। তারা দুজনে অনেকক্ষণ বসে কথা বলল। আনাহিতা প্রশ্ন করত আর জারিয়ান ধৈর্যের সাথে তার উত্তর দিত। মনে হচ্ছিল যেন দুই ভিন্ন জগতের দুটি প্রাণী এক মুহূর্তে একই বাতাসে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর জারিয়ান আনাহিতাকে প্রতিশ্রুতি দিল যে সে আবার আসবে এবং একদিন তাকে নিজের জগতও ঘুরিয়ে দেখাবে। এই কথা শুনে আনাহিতার চোখে এক নতুন আশার ঝিলিক ফুটে উঠল। তারপর সেই রাতের নিস্তব্ধতায় সে মিলিয়ে গেল, ঠিক সেভাবেই যেভাবে সে এসেছিল। তার যাওয়ার পর আনাহিতার চোখের ঘুম পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। সে ঘুমাতে চাইছিল, কিন্তু তার মনের পর্দায় চলতে থাকা সেই ছবি, সেই কণ্ঠ আর সেই মুহূর্তগুলো তাকে ঘুমাতে দিচ্ছিল না। অবশেষে সে বিছানা থেকে উঠে ক্যানভাস আর রং নিয়ে বসল এবং সাথে সাথেই জারিয়ানের একটা স্কেচ আঁকতে শুরু করল। তার সেই নিখুঁত মুখের গড়ন, সেই জ্বলন্ত লাল চোখ, সবকিছুই তার মনে গেঁথেছিল, যা সে তার আঙুলের ছোঁয়ায় কাগজে ফুটিয়ে তুলল। স্কেচটা শেষ হতেই সে তাকে নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে দিল। সেখান থেকে জারিয়ানের লাল চোখ দুটো যেন তাকে প্রতি মুহূর্তে দেখছিল। পরের দিন আনাহিতাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হাসিখুশি দেখা যাচ্ছিল। তার মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা, চোখে আসার ঠোঁটে এক অনিয়ন্ত্রিত হাসি। সে খুশি মনে বিশ্ববিদ্যালয়ে গেল, সবার সাথে খুব নরম আর আন্তরিকভাবে কথা বলল, যেন তার ভিতরে কোনো নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ফেরার পথে যখনই সে তার প্রতিদিনের কাজ থেকে অবসর পেল, সাথে সাথে নিজের ঘরে চলে গেল। বাড়ির লোক অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছিস? আনাহিতা হেসে উত্তর দিল, একটা জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। সে জানত তাকে কি করতে হবে। সব কাজ শেষ করে সে নিজের ঘরে সম্পূর্ণ নীরবতা ও একাকিত্বে জারিয়ানের জন্য অপেক্ষা করতে লাগল। তার মন প্রতি মুহূর্তে ধুকপুক করছিল। আর যেই জারিয়ান ঘরে প্রবেশ করল এবং সামনে দেয়ালে লাগানো নিজের ছবিটা দেখে হাসতে লাগল, আনাহিতার মুখটা খুশিতে ঝলমাল করে উঠল। তার চোখের উজ্জ্বলতা দ্বিগুণ হয়ে গেল, যেন কেউ অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এখন তারা দুজনে পুরনো বন্ধুর মতো কথা বলতে শুরু করল। সময়ের কোনো খেয়ালই রইল না। ঘণ্টা কোনো চোখের পলকে কেটে গেল। জারিয়ান তাকে তার জগতের ছোট ছোট গল্প বলতো, আর আনাহিতা মুগ্ধ হয়ে শুনত, যেন কোনো উপন্যাসের জীবন্ত পাতা তার সামনে খুলে যাচ্ছে। যখন জারিয়ানের যাওয়ার সময় হলো, আনাহিতার মুখে হালকা বিষণ্ণতা ছেয়ে গেল। সে চুপ হয়ে গেল, যেন কোনো প্রিয়জন হঠাৎ বিদায় নিচ্ছে। জারিয়ান নীরবে হাসল। আবার দেখা করার এবং তাকে আকাশে ওড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সে হাওয়ায় মিলিয়ে গেল। তার যাওয়ার পর আনাহিতা একটা গভীর শ্বাস নিল, নিজেকে বিছানায় এলিয়ে দিল এবং চোখের পলকে ঘুমের দেশে চলে গেল। পরের দিন রোজকার কাজ সেরে আনাহিতা সময়ের আগেই নিজের ঘরে চলে গেল। তার মুখে ছিল এক অদ্ভুত অধীরতা, চোখে উজ্জ্বলতা আর মনে অস্থিরতা, কারণ আজকের রাতটা তার জন্য বিশেষ ছিল। আজ সে জারিয়ানের সাথে আকাশে উঠতে যাবে। জারিয়ান আসতেই আনাহিতার খুশির সীমা রইল না। তার মুখে এমন এক আলো ছিল যা কথায় প্রকাশ করা যায় না। এই মুহূর্তটার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছিল। এই স্বপ্নটা তার মনে যুগ যুগ ধরে বাসা বেঁধেছিল। তারা দুজনে বাড়ির ছাদে গেল। রাতের নীরবতা আর ঠান্ডা বাতাস পরিবেশটাকে রহস্যময়ী ও সুন্দর করে তুলেছিল। জারিয়ান তার হাতটা শক্ত করে ধরল এবং দুজনে খোলা আকাশে উড়ে গেল। আনাহিতার জন্য এই সব কিছু কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না, কিন্তু এই স্বপ্নটা সে কখনো ভাঙতে দিতে চায়নি, যদিও তা তাকে বাস্তবতা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। যেই সে আকাশে উড়ল, তার হাসির শব্দ মেঘের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগল। বাতাস তার চারপাশে নাচতে লাগল, আর রাতের আকাশে চাঁদ যেন তার মুখে চুম্বন করছিল। সে জারিয়ানের হাত ধরে পৃথিবীকে এমন এক কোণ থেকে দেখছিল যা সে কখনো কল্পনাও করতে পারেনি। নিচে শহরটাকে মনে হচ্ছিল যেন ছোট ছোট খেলনার ঘর দিয়ে সাজানো। এই দৃশ্য তার আত্মাকে এমন এক শান্তি দিচ্ছিল যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আজ আনাহিতা পৃথিবীকে এক নতুন চোখে দেখল। যখন তাদের ওরা শেষ হলো, তখন তারা দুজনে নীরবে ঘরে ফিরে এলো। আনাহিতার মুখে ছিল এক পরম তৃপ্তির হাসি। সে আস্তে করে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করল এবং সেই মুহূর্তটিকে মনের গভীরে গেথে ঘুমের দেশে চলে গেল। আনাহিতার বাড়ির সবাই অনুভব করতে লাগল যে সে এখন নিজের মধ্যেই মগ্ন থাকতে শুরু করেছে। সে বাড়ির লোকেদের সাথে বসে গল্প করে না, কোনো বন্ধু আর আগের মতো তার বাড়িতে আসে না। সে কোথাও বাইরে যেতেও পছন্দ করে না। তার সব সময় শুধু নিজের ঘরে থাকতেই ভালো লাগত। তার এই আচরণ সবার কাছেই অদ্ভুত লাগত, কিন্তু সবাই ভেবেছিল যে হয়তো আনাহিতার ফাইনাল পরীক্ষা ঘনিয়ে আসছে, তাই সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। কিন্তু আসল চিন্তা তখন শুরু হলো যখন কয়েক মাস পর তার পরীক্ষা শেষ হয়ে গেল। পড়াশোনা শেষ হওয়ার পরও যখন সে বাড়িতে থাকত, তখনও সারাদিন নিজের ঘরেই দরজা বন্ধ করে রাখ। কারো সাথে কথা বলা নেই, মেলামেশা নেই, হাসি বা আওয়াজ কিছুই নেই। আসন্ন প্রতিটি নতুন দিন আনাহিতার জন্য আনন্দ নিয়ে আসত, কারণ সে এখন প্রতিদিন জারিয়ানের সাথে দেখা করত, ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলতো। এই সাক্ষাৎগুলো তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করে দিয়েছিল। জারিয়ানের কথায় এক নতুন জগৎ ছিল, এমন এক শান্তি যা আনাহিতা আর কোথাও পেত না।
সময় যত গড়াতে লাগলো সে জারিয়ানের আরও কাছে চলে যেতে লাগলো এবং একই সাথে তার সামাজিক জীবন পুরোপুরি শেষ হয়ে গেল। তার জীবনের কেন্দ্রবিন্দু এখন কেবল একটাই, জারিয়ান। দুনিয়া, সম্পর্ক, বন্ধু সবকিছুই পিছনে পড়ে গিয়েছিল। শুধু একটা ঘর, একটা ছবি আর এক অদেখা জগৎ যেখানে কেবল সে আর জারিয়ান ছিল। আনাহিতার পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল এবং এখন তার মেশো তার ছেলের সাথে বিয়ের দাবি জানালেন। দাবাড়িতে সবাই রাজি হয়ে গেল এবং বিয়ের তারিখ ঠিক করা হলো। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। চারদিকে ছিল সাজ সাজ রব। কিন্তু একদিন হঠাৎ এক বিপর্যয় নেমে এলো। আনাহিতার হবু বরের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো। দুটো পরিবারই শোকের সাগরে ডুবে গেল। কিন্তু আনাহিতা, সে যেন অন্য কোনো জগতেই ছিল। তার মুখে না ছিল দুঃখ, না চোখে জল। সে আগের মতোই সেই রহস্যময় নীরবতায় ডুবেছিল। বাড়ির লোকদের কাছে তার এই আচরণ অত্যন্ত অদ্ভুত লাগল, কিন্তু শোকাচ্ছন্ন পরিবেশে কেউ কিছু বলল না। কয়েক মাস পর আনাহিতার বাবা মা আবার তার জন্য পাত্র দেখা শুরু করলেন। শীঘ্রই খুব ভালো একটি সম্বন্ধ এলো। ছেলেটি ছিল শিক্ষিত, সচ্চরিত্র এবং ভালো পরিবারের। কিন্তু যেই বিয়ের সময় ঘনিয়ে এলো, আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই ছেলেটি এক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এবং পঙ্গু হয়ে বিছানায় পড়ে গেল। এবার আনাহিতার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তাদের মনে ভয় বাসা বাঁধতে শুরু করল। এসব কি শুধুই কাকতালীয়, নাকি অন্য কোনো ব্যাপার আছে? তারা সাহস হারালেন না এবং আবারও আনাহিতার জন্য পাত্র খোঁজা শুরু করলেন। কিন্তু এখন যেন কোনো অশুভ ছায়া তাদের পিছু ছাড়ছিল না। যেখানেই কোনো সম্বন্ধ আসত, সেখানেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটত। ধীরে ধীরে মানুষের মধ্যে এই কথা ছড়িয়ে পড়তে লাগলো যে আনাহিতা অলক্ষণে, যার সাথেই তার নাম জড়াতো তার জীবনেই কোনো না কোনো বিপদ আসত। তারপর সেই দিনও এলো যখন কেউই আনাহিতার সাথে সম্পর্ক গড়তে রাজি ছিল না। ওদিকে আনাহিতা তার জীবনে ঘটে চলা এই ঝড় সম্পর্কে সম্পূর্ণ বেখবর ছিল। সে দিন দিন এক নীরব, গভীর এবং আলাদা জগতে হারিয়ে যাচ্ছিল, যেখানে কোনো সম্পর্ক বা কোনো দুর্ঘটনার কোনো মূল্য ছিল না। তার বাবা মা তার বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিলেন। তাই তারা সিদ্ধান্ত নিলেন যে কোনো আলেম বা ধর্মগুরুর সাথে যোগাযোগ করবেন। অনেক পীর, ফকিরের সাহায্য নেওয়া হলো, কিন্তু কেউই আনাহিতার অবস্থার গভীরে পৌঁছতে পারল না। সে সবার জন্য এক জটিল ধাঁধা হয়ে উঠেছিল। এমনকি এক রাতে আনাহিতার মা সিদ্ধান্ত নিলেন যে তাকে নিজে দেখতে হবে সে তার ঘরে করেটা কি। তিনি ঘুমানোর ভান করে নিজের ঘরে শুয়ে রইলেন এবং যখন আনাহিতা নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল, তখন তিনি চুপি চুপি আনাহিতার ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়ালেন। ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। সে জোরে জোরে হাসছিল এবং কারো সাথে খুব আদুরে ভঙ্গিতে কথা বলছিল। এই সব কিছু দেখে আনাহিতার মা হতবাক হয়ে গেলেন। উদ্বেগের মধ্যে ধরফর করা মন নিয়ে তিনি নীরবে ফিরে গেলেন। পরের দিন তিনি আবার তার ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। যেই আনাহিতা ঘরে পা রাখল, ভেতর থেকে আবার তার মিষ্টি কথার নরম আওয়াজ শোনা যেতে লাগলো। কিন্তু এবার সেই আওয়াজে একটা নতুনত্ব ছিল, যেন সে কোনো ছোট বাচ্চার সাথে স্নেহ ভরে কথা বলছে, তাকে আদর করছে, ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। আনাহিতার মায়ের সাহস এবার জবাব দিয়ে দিল। তিনি আস্তে করে দরজার একটা কোণা খুললেন এবং ভেতরে উকি দিতেই তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। ঘরে আনাহিতা একাই ছিল, কিন্তু সে কোনো এক অজানা অস্তিত্বের সাথে হেসে হেসে এমনভাবে কথা বলছিল যেন সে পাগল হয়ে গেছে। আনাহিতার মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে তিনি তার স্বামীকে সব কথা জানালেন এবং দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন যে আনাহিতাকে কোনো বড় আলেম বা মাওলানার কাছে নিয়ে যাওয়া হবে। পরের দিন যখন মা আনাহিতাকে বললেন যে তাদের সাথে মাওলানা সাহেবের কাছে যেতে হবে, তখন সে সাথে সাথে কিছু না বলে নিজের ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। এবার বাবা মা একাই মসজিদে গেলেন এবং মাওলানা সাহেবকে সব পরিস্থিতি বিস্তারিতভাবে জানালেন। মাওলানা সাহেব গভীর চিন্তায় ডুবে গিয়ে বললেন, আমার মনে হয় আপনার মেয়ে অন্য কোনো জগতে চলে গেছে বা এমন কোনো প্রাণীর অধীনে আছে যা মানব নয়। তবে আসল কথা তখনই জানা যাবে যখন আমি আনাহিতার সাথে নিজে দেখা করব। পরের দিন যখন মাওলানা সাহেব আনাহিতার বাড়িতে পৌঁছালেন, তিনি চৌকাঠে পা রাখতেই এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল। পরিবেশে এক অদৃশ্য ভার অনুভূত হচ্ছিল। তিনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন এবং আনাহিতার ঘরের দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। তিনি চোখ বন্ধ করে কিছু বিশেষ কালাম পড়তে লাগলেন। তারপর চোখ খুলে
ঘরে পা রাখলেন। ভেতরে প্রবেশ করতেই সামনের দৃশ্যটি ছিল চমকে দেওয়ার মতো। ঘরে আনাহিতা এক জিন জাতির সাথে হাসি মুখে কথা বলছিল এবং তাদের সাথে 3টি ছোট জিন শিশুও ছিল, যারা আনাহিতাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেমন কোনো শিশু তার মাকে ধরে। মৌলানা সাহেব সাথে সাথে আবার চোখ বন্ধ করলেন এবং আরও শক্তিশালী কালাম পড়তে লাগলেন। তার সামনে ধীরে ধীরে সমস্ত রহস্য উন্মোচিত হতে লাগল। তিনি দেখলেন কিভাবে আনাহিতা কৌতূহলের বশে জিনকে হাজির করেছিল। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হল এবং তারপর অদৃশ্য বাঁধনে জুড়িয়ে গেল। যখন মৌলানা সাহেব চোখ খুললেন তখন তার চোখে দুঃখ আর অসহায়ত্ব ফুটে উঠছিল। তিনি ঘর থেকে বেরিয়ে এলেন এবং আনাহিতার বাবা মাকে সেই সব কিছু জানিয়ে দিলেন যা তিনি দেখেছিলেন। তিনি বললেন, সমস্যা অনেক গভীরে। আপনার মেয়ে এক জিন জাতির সাথে বিয়ে করে নিয়েছে, তাদের 3টি সন্তানও আছে। এই সব কিছু তখন শুরু হয়েছিল যখন আনাহিতা বোকামি করে এই প্রাণীকে ডেকেছিল এবং তারপর ধীরে ধীরে তার জগতের অংশ হয়ে গেছে। বাবা মা এই সব শুনে হতবাক হয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, এমন কি কোনো উপায় নেই যে আমাদের মেয়ে ফিরে আসতে পারে? মৌলানা সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, শুধুমাত্র একটাই উপায় আছে, যদি আনাহিতা নিজে ফিরে আসতে চায়। কিন্তু যদি আমরা জোর করার চেষ্টা করি তবে আমরা আনাহিতার জীবনও হারাতে পারি। মৌলানা সাহেব যাওয়ার পর আনাহিতার বাবা মা অস্থির হয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু আনাহিত যেন তাদের কথা শুনতেই পেল না। সবকিছু উপেক্ষা করে সে চুপচাপ ঘুরে নিজের ঘরে চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। পরের দিন যখন তার মা ঘরে গেলেন তখন ঘরটি খালি ছিল। আনাহিতা অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। ঘাবড়ে গিয়ে তারা মৌলানা সাহেবের সাথে যোগাযোগ করলেন। তখন তিনি অত্যন্ত দুঃখের সাথে বললেন, এখন আনাহিতা পুরোপুরি সেই জগতের অংশ হয়ে গেছে যেখান থেকে তার ফেরা আর সম্ভব নয়। কেউ জানত না আনাহিতা কোথায় চলে গেছে। তার বাবা মা, ভাই বোন এবং বাড়ির সবাই আজও তার শ্রমণে অশ্রু ফেলে আর প্রতিদিন এই আশা রাখে যে হয়তো একদিন সেই দরজা খুলবে এবং আনাহিতা ফিরে আসবে। কিন্তু আনাহিতা এই সব অনুভূতি থেকে এখন অনেক দূরে চলে গিয়েছিল। সে সেই জগতে চলে গিয়েছিল যেখানে মানুষের হৃদয় নয়, শুধু আত্মা কথা বলে। সে সেই সত্তার সঙ্গ পেয়েছিল যার জন্য তার হৃদয় বছরের পর বছর ধরে আকুল ছিল। সেই জগৎ ছেড়ে দিয়েছিল কিন্তু নিজের কাঙ্ক্ষিত জগৎকে অর্জন করে নিয়েছিল, আর হয়তো তার জন্য এটাই ছিল আল্টিমেট প্রাপ্তি।